চায় তোমরা সমাজে ইনসাফ ওয়ালা হও। জোরে বলেন কি ওয়ালা? জোরে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ বলে কালীগঞ্জ এলাকার মানুষ ভালো করে শোনো। এক নম্বর আল্লাহর আদেশ, তোমরা নেই বিচার প্রতিষ্ঠা করো, নেই ওয়ালা হও, নেই বিচার ওয়ালা হও, ইনসাফ ওয়ালা, নেই পরায়ণ হও। যেই সমাজের ভেতরে নেই বিচার থাকে ওই সমাজ বড় সুন্দর থাকে, রহমত থাকে। যেখানে নেই বিচার থাকে না ওখানে শান্তিও থাকে না। আজকের সমাজে নেই বিচার নাই, সমাজের ভেতরে নেই বিচার পাওয়াই যায় না। রাষ্ট্রের ভেতরে নেই বিচার ছিল না বিগত 16 বছর। 16 বছর আমরা নেই বিচারের কোনো গন্ধ পাই নাই। নেই পরায়ণতা ছিল না, নীতি আদর্শ ছিল না। কি প্রমাণ, কি প্রমাণ বলো? নষ্ট ভ্রষ্ট নায়ক নায়িকা গায়ক গায়িকা সংসদে থাকতো, আলেমরা জেলখানায় থাকতো। যেখানে নেই বিচার নাই সেখানে আল্লাহর গজব। এত ক্ষমতা থাকার পরেও পালায়া যাওয়া লাগছে রে মিয়া। পুলিশ পক্ষে, আর্মি পক্ষে, র্যাব, বিডিআর সব পক্ষে থাকার পরেও 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে অঙ্কন কইরা রাখছে, ড্রয়িং কইরা রাখছে। প্রতি 5 বছর পরে পরে নির্বাচন কেমন ভাবে দেবে মাস্টার প্ল্যান করা। কখনো রাতের ভোট দিনে হবে, কখনো দিনের ভোট আবার দুপুরে হবে, বিকালে হবে, সকালে হবে, রাতেও হবে। আবার দিনের ভোট রাতে হবে। যে কোনো মূল্যে ক্ষমতায় 41 সাল পর্যন্ত থাকবো। 41 সালের আগে দৈন্তার না। সেনা প্রধান কয় 41 সাল বহুদূর, হাতে সময় মাত্র 40 মিনিট। কথা কয় না? কয় মিনিট? 40 মিনিট মাত্র সময়। কই একটু বক্তব্য দিয়াল ওই জাতির উদ্দেশ্যে, কই 40। কাপড় পাল্টাইবেন না বক্তব্য দেবেন আপনার ইচ্ছা। খায়া লই, সময় নাই। খাওয়া দাওয়ার টাইম নাই, কাপড় পাল্টাইবার সময় নাই, বক্তব্য দেওয়ার সময় নাই, বাথরুমে যাওয়ার টাইমও নাই। 41 সাল সেনা প্রধান বলে মাত্র 40 মিনিট। এই মিয়া জবাব দেন, আসল ক্ষমতার মালিক কে? আর্মি নিজের, পুলিশও নিজের, র্যাবও নিজের, কুবরা নিজের, বিএসএফ নিজের, এসএসএফ নিজের। বাংলাদেশের বন্দুকধারীরা বাদ দিয়া ভারত থেকে ধার করা বন্দুকধারীও পক্ষে ছিল। নরেন্দ্র মোদী বন্ধু মানুষ আরো বেশি পক্ষে, রাশিয়ার প্রধানও পক্ষে, ইসরায়েলের তারাও পক্ষে, আমেরিকাও তলে তলে একটু সুযোগ দিছিল। আল্লাহ কয় যতই বাহাদুরি করো না কেন, আমার হাতে সময় আমি জানি মাত্র 40 মিনিট সময় পাইছ। আর কয়েক মিনিট বেশি থাকলে বাংলার ছেলেরা টাইন্না ছিঁড়ে ফেলতো। কথা কোন ঠিক কিনা? আমি খুব শুকরিয়া আদায় করছি আল্লাহর। আল্লাহ এই বিডি যে পলায়ে গেছে গা, যদি থাকতো তাইলে আমরা দেখার মতো চোখ রাখতাম না। মানে শরমে দেখারও সুযোগ থাকলো না। পোলাপাইন যে কি করলো ইলে বোঝা গেছে কাপড় চোপড় পাওয়ার পরে যে কি করছে। পোলাপাইন বড় খারাপ। কই আলমারির সিপাই কি যে আছে হিডিও বাইর করছে বিচাইরা। কি আজীব কনসেন দেখি। আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করতে চায়, দুনিয়ার কেউ তাকে বাঁচাবার ক্ষমতা রাখে না। আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, দুনিয়ার পাওয়ারফুল নেতা তাকে ছোট করতে পারে না। মামুনুল হককে ছোট করে দেওয়ার প্ল্যান ছিল, জনগণ থেকে আলাদা করা, বিচ্ছিন্ন করে দেওয়ার প্ল্যান ছিল, টার্গেট আর ষড়যন্ত্র ছিল মানুষ যেন ঘৃণা করে মামুনুল হককে প্রত্যাখ্যান করে। কিন্তু আল্লাহর খেলা তো ভিন্ন খেলা। এখন মানুষ পাগল হয়ে যায় মামুনুল হককে এক নজর দেখার জন্য। একটা নজর যদি দেখতে পারতাম, কোন মাঠে জায়গা হয় না মানুষের। ক্ষমতার মালিক কে? ইনসাফ ছিল না বলেই গজব, নেই বিচার ছিল না এজন্য গজব। কেউ কেউ মনে করে এটা বিএনপির কারামতি। পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, কয় না? অনেকে মনে করে বিএনপির কারামতি।
কেউ মনে করে জামাত ইসলামের লোকেরা মাস্টার মাইন্ড করেছে, সিস্টেম করেছে, কেউ মনে করে ছাত্ররা করেছে, ছাত্র জনতা করেছে। আমি মনে করি যা করার আল্লাহ করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কেন করছে আমরা তো জানি। ১৫০০ বছর আগে আল্লাহ জানাইয়া দিছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর বিচার তো ইনসাফের বিচার। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না। ৩৫০ বছর পর্যন্ত ঠান্ডা নাই, সর্দি নাই, কাশি নাই, মাজা ব্যথা, কোমর ব্যথা কিচ্ছু নাই, মাথা ব্যথা নাই, জ্বর কাশি কিচ্ছু নাই। ফেরাউন ৩৫০ বছর পর্যন্ত রোগ সুখ কিচ্ছু হয় না। আশপাশের সামসারা কয় আল্লাহর রোগ হয় না, আপনারও রোগ হয় না। আল্লাহর জ্বর উঠে না, আপনারও জ্বর উঠে না। আল্লাহ অসুস্থ হয় না, আপনিও অসুস্থ হন না। আল্লাহর মাজা ব্যথা কোমর ব্যথা নাই, আপনার মাজা ব্যথা কোমর ব্যথা নাই। আসলে আপনি আল্লাহ। তো হেসাই কইছে রে আনা রব্বুকুমুল আলা, আমিও হইলাম সবচেয়ে বড় খোদা। খারাপ লাগতেছে? হ্যাঁ, আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে জানাই দিছে, আমার বন্ধুদের সাথে যারা দুশমনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর বন্ধুদের সাথে দুশমনী যারা করবে তাদের সাথে যুদ্ধ করবে কে? আল্লাহ বলছে আমি করবো। আমি আল্লাহ যেদিন যুদ্ধ করবো বন্দুক লাগে না,